কখনো তাকে দেখা যায়নি জামাত ইসলামের হয়ে রাজনীতি করতে, কিংবা দেখা যায়নি রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও। ধর্মীয় ওয়াজ মাহফিলে লাখো মানুষের সামনে কোরআন হাদিসের রেফারেন্স টেনে দীর্ঘক্ষণ বক্তব্য করার নজির আছে তার। কিন্তু এবার তিনি লড়বেন রাজনীতির ময়দানে। রবিবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনের সম্ভাব্য প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলের শুরা সদস্য ফরহাদ হোসেনের পরিবর্তে আগামী সংসদ নির্বাচনে এই আসনে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। এদিকে জামাত ইসলামীর কোনো পদে না থেকেও তাকে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করায় শুরু হয়েছে চরম সমালোচনা। কেন প্রার্থী বদল করল জামাত তা নিয়েও চলছে নানান প্রশ্ন, কিন্তু কোনো উত্তর মেলেনি জামাতের পক্ষ থেকে। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে, মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। মাহবুবুল আলম হানিফ এখন ভারপ্রাপ্ত মহাসচিব। কি কথা বলছেন এখানে? আপনারা কেউ চেনে? আর ওনাদের সারা বাংলাদেশ চেনে। চাচা ওনার সাথে থাকে, আর আমার মানুষ আসতে বাধা দেয় যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের সব ওই বানিয়ে যারা ব্যবসায় ভাটা পড়ে তারা বলে। আর আমার দাদা যে 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, সে ভোট পেয়ে হোক আর না হোক, আমি প্রথম 2বার কিন্তু ভোটে হয়েছে, এই 3বার নাই। ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলাপ আসলে নিজের পরিবারে আওয়ামী সংশ্লিষ্টতার কথা বলতেন আমির হামজা, যদিও তাকে কারাভোগ করতে হয়েছে শেখ হাসিনার আমলে। তাছাড়া মাহফিলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও ছিল। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। আমির হামজাকে প্রার্থী করায় দলের মধ্যে চলছে নানান গুঞ্জন। অনেকে বলছেন যাকে বাদ দেওয়া হলো তিনি 2বার জামাত থেকে নির্বাচন করেছেন, কিন্তু এবার তাকে সরিয়ে সেলিব্রিটি আমির হামজাকে মনোনয়ন দিয়েছে জামাত। এতে বোঝা যাচ্ছে জামাতের রাজনৈতিক দূরদর্শিতা আসলে কতটুকু। উল্লেখ্য, আমির হামজা বক্তা হিসেবে যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া অঞ্চলে তুমুল জনপ্রিয়, কিন্তু জামাতের রাজনীতিতে তাকে দেখা যায়নি। তাই তাকে অন্তত প্রার্থী না করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী করলেও ভালো করত বলে মন্তব্য করেছেন অনেকে। MR আকাশ, আজকাল।